আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, বান্দা জান্নাতে যদি যেতে চাও অবশ্যই আমার ইবাদতকারী বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে ইবাদত জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বরে ঈমান লাগবে, দুই নম্বরে জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে। কি লাগবে? ইবাদত করা লাগবে। ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। আল্লাহ বলেন, যারা আমার জান্নাতি বান্দা হবে, জান্নাত প্রাপ্ত মানুষ যারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ যারা হবে, দুনিয়াতে ওরা যখন ইন্তেকাল করবে তখন ওদের কাছে আমি জান্নাতের ফেরেশতা অবতরণ করব, ফেরেশতা পাঠাবো। জান্নাতের ফেরেশতারা এসে ওই জান্নাতি বান্দাকে বলবে, ওই ইবাদতকারী বান্দাকে বলবে, আমাদের জীবনের প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় আছে, আছে না নাই? আছে কিনা? আমরা এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা ইবাদতকারী বান্দা হতে পারি, তাহলে আল্লাহ বলেন, আমার ওই ইবাদতকারী বান্দার নির্দিষ্ট হায়াত যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন আমি জান্নাতের ফেরেশতা তার জন্য পাঠাবো। জান্নাতের ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশস্ত আত্মা, তুমি বেরিয়ে পড়ো। তুমি কি করো? তুমি বেরিয়ে পড়ো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই ইলা, তোমার রবের দিকে তুমি দৌড়াতে থাকো, তোমার রবের দিকে তুমি ফিরে আসো। ফিরে আসো তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার রবের দিকে ফিরে আসতে পারো। এইভাবে করে ফেরেশতা তাকে সুসংবাদ দিবে। কি দিবে? জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতি মানুষ যারা হবে, ফেরেশতা মৃত্যুর সময় এসে তাদেরকে এইভাবে সুসংবাদ দিবে যে বেরিয়ে বড় হে প্রশস্ত আত্মা, আর চলো তোমার রবের দিকে, সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে তুমি আজকে চলো। আজ তোমার জীবনে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কি নাই? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ভাইরা আমার, এইভাবে করে ফেরেশতা সুসংবাদ দিবে। জান্নাতি বান্দা যারা হবে, এইভাবে ফেরেশতা তাদেরকে দুনিয়াতে সুসংবাদ দিবে। আর কিয়ামতের ময়দানে ফেরেশতা সুসংবাদ দিবে, বরং আল্লাহ নিজে অর্ডার করবে। আল্লাহ কি করবে? আল্লাহ নিজে জান্নাতি বান্দাদেরকে অর্ডার করবেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে বান্দারা, হে জান্নাতি বান্দা যারা, তোমরা জান্নাতে যাওয়ার আগে আমার ইবাদতকারী বান্দাদের ভিতরে শামিল হও। কি হও? ইবাদতকারী বান্দাদের কাতারে দাঁড়াও। ইবাদতকারী বান্দাদের কাতারে তোমরা শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতকারী বান্দাদের ভিতরে তোমরা প্রবেশ করো। ফাদখুলি জান্নাতি, এরপরে তোমরা জান্নাতে প্রবেশ করো। তার মানে আপনাকে কি করতে হবে? আগে জান্নাতীদের কাতারে আসতে হবে, তারপর আপনি কি করতে পারবেন? ইবাদতকারী বান্দার কাতারে আসতে হবে, এরপরে দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে। এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ইবাদতকারী বান্দার সংখ্যা হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতার ইবাদতকারী বান্দার সংখ্যা হয়ে যাবে। তার ভিতরে আমি রাসূলের ইবাদতকারী বান্দার সংখ্যা হবে 80 কাতার। জোরে বলি সুবহানাল্লাহ। একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী বান্দার সংখ্যা কত হবে? আমার উম্মত হয়ে যাবে 80 কাতার। আর সেই আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
সকল উম্মত, সকল নবীদের উম্মত হবে মাত্র 40 কাটা। এখন জান্নাতে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? ইবাদতকারী বান্দার কাতারে ঢুকতে হবে। ইবাদতকারী বান্দার কাতারে যদি আমার নাম থাকে, ইবাদতকারী বান্দার কাতারে যদি আমি কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি, তবেই আমার জন্য জান্নাত, ঠিক কিনা? এখন ইবাদতকারী বান্দার কাতারে আপনি কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবেন কিনা, আপনার ওই যোগ্যতা, ওই কোয়ালিফিকেশন আছে কিনা, এটাও তো একটু জাস্টিফাই করা দরকার আছে না নাই? কারণ দুনিয়াতে অনেক জায়গা আছে, সব জায়গায় আমরা যেতে পারি, সব জায়গায় আমরা যেতে পারবো না, যাওয়ার কোনো সুযোগ নাই। অনেক জায়গা এরকম রয়েছে বাংলাদেশের ভিতরে যেখানে সর্বসাধারণ মানুষ প্রবেশ করতে পারে, পারে না। যেমন করে বিমানবন্দরের ভিতরে সব মানুষ প্রবেশ করতে পারবে, ওখানে যাদের পাসপোর্ট আছে, যাদের ভিসা আছে, বাহিরে ভ্রমণ করার অনুমতি গভর্নমেন্ট যাদেরকে দিয়েছেন, তারা শুধুমাত্র ঢুকতে পারবে, ঠিক কিনা? ক্যান্টনমেন্টের ভিতরে সব মানুষ ঢুকতে পারবে? ক্যান্টনমেন্টের ভিতরে সব মানুষ ঢুকতে পারবে না। ওখানে শুধুমাত্র সেনা সদস্য যারা রয়েছে, শুধুমাত্র ওরা ব্যতীত, ওই কর্মকর্তা ব্যতীত ওখানে বাহিরে ঢোকার কোনো সুযোগ, বাইরের লোক ঢোকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এখন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর ইবাদতকারী বান্দাদের ভিতরে আপনি দাঁড়াবেন। ওই দাঁড়ানোর জন্য আপনার একটা সার্টিফিকেট, একটা পাসপোর্ট ভিসার দরকার আছে না নাই? আছে কিনা? একজন সেনাবাহিনী, সে সেনা সদস্য হতে হলে তাকে সার্টিফিকেট অর্জন করতে হয়, দীর্ঘ সময় তাকে প্রশিক্ষণ দিয়ে তারপরে সেই কাতারে নাম লিখাতে হয়, ঠিক কিনা? একজন সেনা সদস্যকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে লেখাপড়া করে তারপরে পাশ করতে পারলে সে সেনা সদস্য হয়, ঠিক কিনা? এখন তখন যে সে ক্যান্টনমেন্টে চাকরি পায়, বিভিন্ন জায়গায় চাকরি পায়। এখন আপনি যদি ইবাদত করে আল্লাহর আইন মেনে যদি আপনি আল্লাহর ইবাদতকারী বান্দাদের ভিতরে আপনার নাম লিখাতে পারেন, তবেই তো কিয়ামতের ময়দানে আপনি ইবাদতকারী বান্দার কাতারে দাঁড়াতে পারবে। না হলে পারা যাবে? না হলে সুযোগ আছে? এখন বন্ধু, আমরা এতটুকু বুঝছি তো? এতটুকু বুঝছেন আপনারা? এবার আসেন, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা ইবাদত করি কার? কি জবাব দিবেন? বলেন না, কি জবাব দিবেন? আমরা এই মুহূর্তে আমার সামনে যে সমস্ত মুসল্লি আপনারা বসে আছেন, আচ্ছা বলেন তো, আপনারা সবাই কি এক দলের লোক? সব এক দলের লোক? এখানে বিভিন্ন দলের লোক আছে। এখন বিভিন্ন দলের লোকদের সবাইকে যদি আমি একত্রিত করে প্রশ্ন করি, ইবাদত করেন কার? সবাই জবাব দিবে কি? আল্লাহর ইবাদত করি, এটাই তো বলবে। আওয়ামী লীগের লোকদেরকে আপনি জিজ্ঞাসা করেন ইবাদত করেন কার? তারা জবাব দিবে আল্লাহর। বিএনপির লোকদেরকে আপনি জিজ্ঞাসা করেন ইবাদত করেন কার? তারা জবাব দিবে আল্লাহর। জামাতের লোকদেরকে আপনি জিজ্ঞাসা করেন ইবাদত করেন কার? তারাও জবাব দিবে আল্লাহর। বিভিন্ন দরবারের মুরিদদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইবাদত করেন কার? তারাও তো জবাব দিবে আল্লাহর। সব বান্দাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইবাদত করেন কার, সব বান্দা কাতরিত জবাব দিবে আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কার ইবাদত করি না। এই কথাই তো বলবো, ঠিক কিনা? এটাই তো বলবো নাকি? কিন্তু যদি আপনি এই সমস্ত মানুষগুলাকে ডাক দিয়ে বলেন ইবাদত কাকে বলে, কি বলবে বলেন তো? ইবাদত করি কার, এই প্রশ্ন জবাব হলো একটা, ইবাদত করি আল্লাহর, ঠিক কিনা? কিন্তু ইবাদত কাকে বলে, আচ্ছা এই জবাবটা কি একরকম আসবে না কয়েক রকম আসবে? বলে না, একরকম আসবে না কয়েক রকম? কেউ বলবে নামাজকে ইবাদত, নামাজ বলে না, নামাজ কি? কেউ বলবে নামাজ ইবাদত, আবার কেউ বলবে রোজাকে ইবাদত বলে, আবার বলবে হজ ইবাদত, কেউ বলবে দান যাকাত করা ইবাদত, কেউ বলে সত্য কথা বলা ইবাদত, ঠিক কিনা? ইবাদতের বিভিন্ন সংখ্যা বলবে। কিন্তু যদি প্রশ্ন করি ইবাদত করেন কার, সবাই জবাব দিবে আল্লাহর। কিন্তু ইবাদত কাকে বলে, এই জবাবটা একরকম না হয়ে এরকম হাজার রকম হবে, ঠিক কিনা? হাজার রকম হবে না? এখন ইবাদতের সংখ্যা হাজার রকম কেন? ইবাদতের সংখ্যা তো একটাই হওয়ার কথা। ইবাদতের সংখ্যা একটাই হওয়ার কথা। নামাজ ইবাদত মনে করে মানুষ, নামাজ ইবাদত, এই কথা আপনাকে বলছে কেটা? নামাজ শব্দের অর্থ কি? সালাত। সালাত শব্দের অর্থ হলো দুরূদ।
সালাত শব্দের অর্থ হইল দোয়া, সালাত শব্দের অর্থ হইল ইস্তেগফার। এখন সব দোয়া সব ইস্তেগফারকে সালাত বলে না, বলে? সব দোয়াকে সালাত বলে না, এটার আলাদা ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। নির্দিষ্ট সময়ে দৈনিক দৈনিক 5 ওয়াক্ত মতো নির্দিষ্ট সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পন্থা অনুযায়ী দৈনিক 5 ওয়াক্ত সময়ে বিশেষ নিয়মে ইবাদত করার নাম হলো সালাত। সালাত কাকে বলছে বুঝছেন? সালাত শব্দের অর্থ কি? দোয়া। সালাত শব্দের অর্থ দোয়া, দুরূদ, ইস্তেগফার। নির্দিষ্ট সময়ে দৈনিক নির্দিষ্ট সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় দৈনিক 5 ওয়াক্ত বিশেষ ইবাদত করার নাম হলো নামাজ। বিশেষ ইবাদত করার নাম নামাজ। রোজা কাকে বলে? সিয়াম কাকে বলে? সিয়াম বলে সূর্য অস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী পরিত্যাগ করাকে বলা হয় সিয়াম, ঠিক কিনা? রোজা। যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে নামা, বৃদ্ধি পাওয়া, পবিত্রতা অর্জন করো। এখন সব পবিত্রতা অর্জনকে যাকাত বলে? বলে? সব পবিত্রতা অর্জনকে যাকাত বলে না। যাকাত বলা হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক যখন হবেন, আপনি যখন 365 দিন যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি থাকবেন, 365 দিন পার হয়ে গেলে সম্পদের 2.5% আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার নাম হলো যাকাত। হজ কাকে বলে? হজ বলা হয়, হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করো, এরাদা করা। এখন সব ইচ্ছা করাকে হজ বলে? হজ বলে? সব ইচ্ছা করাকে হজ বলে না। নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে ইহরামের সহিত কাবাঘর তাওয়াফ করা এবং আনুষঙ্গিক আরো অনেক কাজ আছে, এগুলা সম্পাদন করার নাম হলো হজ। এখন সালাতের আলাদা ব্যাখ্যা আছে, রোজার আলাদা ব্যাখ্যা আছে, যাকাতের আলাদা ব্যাখ্যা আছে, হজের আলাদা ব্যাখ্যা আছে। এখন বন্ধু, এগুলার আলাদা আলাদা সংজ্ঞা আছে। তাহলে ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা কি? আপনি 10 জন আলেমকে এক জায়গায় নিয়ে আসেন, 10 জন আলেমকে এক জায়গায় নিয়ে আসলে যদি আপনি প্রশ্ন করেন ভাই ইসম ফেল হরফ কাকে বলে, ইসম কাকে বলে, আচ্ছা বলেন এই যে সংজ্ঞাটা কি একরকম হবে না 10 রকম হবে? 10 জন আলেমকে যদি আপনি ইসম সম্পর্কে জিজ্ঞাসা করেন, ইসম, জবাবটা হবে একরকম। কয় রকম? একরকম। নাউন কাকে বলে? নাউন। আপনি যদি ইংরেজি শিক্ষিত 10 জন মাস্টার্স পাসকে এনে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নাউন কাকে বলে, আচ্ছা এই 10 জন ইংরেজি শিক্ষিত মানুষ কি বলবে? নাউনের সংজ্ঞা কি 10টা বলবে না একটা বলবে? কয়টা বলবে? একটাই তো বলবে। নাউনের সংজ্ঞা একটা, ইসমের সংজ্ঞা একটা, হরফের সংজ্ঞা একটা, নামাজের সংজ্ঞা একটা, যাকাতের সংজ্ঞা একটা, রোজার সংজ্ঞা একটা, হজের সংজ্ঞা একটা। তো ইবাদতের সংজ্ঞা এতগুলা। মানুষ নামাজকে ইবাদত মনে করে, নামাজকে রোজাকে ইবাদত মনে করে, যাকাতকে ইবাদত মনে করে। ভাই নামাজ, রোজা, যাকাত এগুলা ইবাদত না, এগুলা হলো আল্লাহর আইন। এগুলা কি? আল্লাহর আইন। এখন আপনি ইবাদত না বুঝার কারণে, ইবাদতের সংজ্ঞা না বুঝার কারণে, ইবাদতের সংজ্ঞা না জানার কারণে আপনি আল্লাহর ইবাদত করেন, আবার মাঝে মধ্যে আপনি শয়তানের গোলামিও করেন। এখন ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো গোলামি করা। ইবাদত শব্দের অর্থ কি বলেন না? কি? আরো জোরে। গোলামি করা, চাকরি করা। কি করা? চাকরি করা, দাসত্ব করা। কয়টা বলছি? 3টা। ইবাদত শব্দের অর্থ কি বলেন না? ইবাদত শব্দের অর্থ কি? গোলামি করা, দাসত্ব করা, চাকরি করা। 3টা বলছি, 3টে থাকে। এখন 1 নাম্বার, ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা। এখন গোলাম, যে ব্যক্তি গোলামি করবে সে কি নিজের মন মতো করবে না মালিকের মন মতো করবে? কার মন মতো? যে ব্যক্তি চাকরি করবে, চাকরি কি নিজের মন মতো করবে না মালিক যেভাবে বলেছে ওইভাবে করবে? দাস, যে ব্যক্তি দাসত্ব করে, দাস যিনি, দাসত্ব যিনি, দাস হিসাবে যিনি বন্দী হয়েছেন বা দাস হিসাবে যিনি মালিকের অধীনে আছেন, আচ্ছা এই দাস কি নিজের মতো চলবে না মালিক তাকে যেভাবে চালায় ওইভাবে চলবে? এখন ইবাদত শব্দের অর্থ কি? গোলামি করা। ইবাদত শব্দের অর্থ কি?
গোলামি করা। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, ইবাদত শব্দের অর্থ হলো চাকরি করা। এখন আমরা গোলামি করব আল্লাহর, গোলামি করব কার? বলেন গোলামি কার? দাসত্ব কার? চাকরি করব কার? এখন সব কিছু আল্লাহর জন্য করি, এখন আল্লাহর জন্য করি, ঠিক আছে, আল্লাহ যেভাবে বলে ওইভাবে করব না আমাদের মন মতন করব? এখন আপনি আল্লাহর মন মতো করেন কিনা আপনি নিজের সাথে এবার মিলান, নিজের জীবনের সাথে মিলান যে আপনি আল্লাহর গোলাম আজও হতে পেরেছেন কিনা, আপনি ইবাদতকারী বান্দা হতে পেরেছেন কিনা। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইবাদতকারী বান্দা হতে হবে। ইবাদতকারী বান্দা হওয়া ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বন্ধু, আমরা দুনিয়াতে চলতে গিয়ে আমাদের অনেক মালিক হয়, অনেক কি হয়? মালিক হয় কিনা? আমি যে চাকরি করতে যাই ওখানে আমার একজন মালিক আছে না নাই? স্বামী স্ত্রী, স্বামী হলো স্ত্রীর মালিক, স্বামী কি? স্ত্রীর মালিক, সন্তানের মালিক তার বাবা মা। এরপরে আপনি যেখানে চাকরি করেন, যার আন্ডারে চাকরি করেন তিনি আপনার মালিক। একটা ইউনিয়ন পরিষদের জনগণের মালিক চেয়ারম্যান। একটা থানা, 2-3টা থানা মিলাইয়া, 2টা থানা মিলাইয়া একটা এমপি হয়। এই 2 থানার 10 লক্ষ কিংবা 5-7-8 লাখ 10 লক্ষ মানুষের অভিভাবক হলেন এমপি সাহেব, ঠিক কিনা? একটা দেশের মালিক হন একজন প্রধানমন্ত্রী, ঠিক কিনা? একটা সচিবালয়, একটা মন্ত্রণালয়ের মালিক হন একজন মন্ত্রী। এখন এরা হলো মালিক। এরা কি? বলেন এরা কি? আমরা বিভিন্ন জায়গায়, আমাদেরকে দুনিয়ার কারণে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয়, বিভিন্ন আন্ডারে বিভিন্ন মানুষের সংস্পর্শে আমাদেরকে যেতে হয়। এখানে বিভিন্ন মালিক সেজে অনেকে বসে আছে কি নাই? আমাদের বাবা আমাদের মালিক, স্ত্রী মালিক তার স্বামী, ইউনিয়নের পরিষদের মালিক চেয়ারম্যান, এরপরে থানার মালিক এমপি, এরপরে আবার সচিবালয় মন্ত্রণালয়ের মালিক হলো মন্ত্রী, দেশের মালিক হলো প্রধানমন্ত্রী। এরা হলো মালিক, আইনদাতা। এরা কি? আইনদাতা। এখন আপনি সন্তান হিসাবে আপনার মালিক, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কি? আপনি সন্তানের মালিক, সন্তান আপনার অধীনস্থ। এখন আপনি বাবা হিসাবে আপনি আমার মালিক। এখন আমি আপনার কথা অতক্ষণ পর্যন্ত মানতে পারবো যতক্ষণ পর্যন্ত আপনার কথার সাথে আর আল্লাহ এবং তার রাসূলের কথার মিল আছে, ততক্ষণ বাবা হিসাবে আমি আপনাকে মানার সুযোগ আছে। কিন্তু বাবা যদি তার সন্তানের মালিক, ঠিক আছে, বাবা যদি সন্তানকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলে সেখানে কি করা যাবে? করা যাবে? হয়তো মাতালা রাখা করা যাবে। বাবা হিসাবে আপনার সন্তানের মালিক, ঠিক আছে, কিন্তু আপনি যখন সন্তানকে অবৈধ কাজ করার জন্য বলেন, অন্যায় কাজ করার জন্য বলেন, অবৈধ কাজ করার জন্য বলেন, ইসলাম বিরোধী কাজ করতে বলেন, তখন আল্লাহর ওয়ার্ডার হলো, তখন বাবা হিসাবে তাকে মালিক মানা যাবে না। বাবা হিসাবে তাকে মালিক মানা যাবে না। ভাইরা, আবার আপনি স্ত্রীর মালিক, আপনি স্ত্রীর মালিক হলেন, আপনি স্ত্রী পর্দা করতে চায়, স্ত্রী পর্দার সহিত জীবনযাপন করতে চায়। আপনি যদি বলেন যে না তোমার পর্দা করার দরকার নাই, তাহলে স্ত্রী আপনাকে স্বামী মালিক হিসাবে কখনো মানার সুযোগ নাই। আছে? যেখানে আল্লাহর কথার সাথে আপনার কথার কি আছে? মিল আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে বাবার কথা মিল আছে ততক্ষণ বাবা মাকে মানা যাবে। যতক্ষণ আল্লাহ তার রাসূলের কথার সাথে স্বামীর মিল থাকবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীকে স্বামী হিসাবে মানতে পারবে। এরপরে যতক্ষণ পর্যন্ত নেতার কথার সাথে আল্লাহ তার রাসূলের কথার কি আছে? মিল আছে, ততক্ষণ পর্যন্ত আপনি নেতাকে নেতা হিসাবে মানতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত যখন দেখেন যে নেতার কথার সাথে আল্লাহ এবং তার রাসূলের কথার মিল নাই, তখন আপনি কিন্তু আর তাকে মানা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে বাবার কথার মিল না থাকলে বাবাকে মানা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে যদি নেতার কথার মিল না থাকে নেতাকে মানা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে যদি ইমাম সাহেবের কথার মিল না থাকে ইমাম সাহেবকে মানা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে যদি দেশের ক্ষমতাশীল ব্যক্তিদের কথার মিল না থাকে তাদেরকেও মানা যাবে না। এটাই তো ইবাদত। এটাই কি ইবাদতের সংজ্ঞা? হলো এই ইবাদতের সংজ্ঞা হলো যেই দিন থেকে আপনার উপরে শরীয়তের হুকুম জায়েজ হয়েছে, বিধান কায়েম হয়েছে, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি বিষয়ে একমাত্র আল্লাহর আইন মেনে নেওয়ার নাম হলো ইবাদত।
ইবাদত কি বুঝছেন? ইবাদত কি? ইবাদত মানে গোলামি করা। ইবাদত মানে গোলামি করা। যেই দিন আপনার উপরে শরীয়তের বিধান হুকুম হয়েছে, ওই দিন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত, মরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর প্রত্যেকটি বিধান মেনে নেওয়ার নামই হলো ইবাদত। তো নামাজ ইবাদত, এটা আপনার কইলুকে কিতাব। এখন জীবনের সব জায়গায় যদি আপনি আল্লাহর আইন মানতে পারেন, তবে আপনি গোলাম। তবে কি বলেন? তবে আপনি গোলাম। যদি জীবনের সব ক্ষেত্রে যদি আপনি আল্লাহর দাসত্ব করতে পারেন, তবেই আপনি আল্লাহর দাস। জীবনের সব জায়গায় যদি আপনি আল্লাহর আইন মেনে জীবন যাপন করতে পারেন, তবেই আপনি আল্লাহর চাকরিটা ঠিক মতো করেছেন, তবেই আপনি একজন চাকরিজীবী। কিন্তু জীবনের সব জায়গায় যদি আপনি আল্লাহর গোলামি করতে না পারেন, আপনি আল্লাহর গোলাম কখনো হতে পারবেন না। জীবনের সব জায়গায় যদি আল্লাহর আইন মানতে না পারেন, আপনি কখনো গোলাম হওয়া যাবে? গোলাম হওয়া যাবে না। আর গোলাম যদি না হন, তাহলে আপনি কখনো জান্নাতে যেতেও পারবেন না। এখন আমরা কি জীবনের সব জায়গায় আল্লাহর আইন মানতে পারি? বলে না, মানতে কি পারি? মানা কি সম্ভব? আল্লাহ কোরআনে বলেছেন, চোর ধরে হাত কেটে দাও। এই আইনটা কার? এই আইনটা হলো আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন চোর ধরে হাত কেটে দাও, এই হলো আল্লাহর আইন। এটা কার আইন? এটা মানবে কারা? বলে না, মানবে কারা? আমরা। আল্লাহর গোলাম যারা, তারা মানবে। এখন চোর ধরা পড়েছে, আপনি যদি হাত কেটে দেন, আচ্ছা বলেন, চোরের বিচার হবে না আগে আপনার বিচার হবে? কার বিচার হবে? যে হাত কাটছে তার বিচার হবে। এখন আপনি যদি বলেন এটা তো আল্লাহর আইন, এটা তো আল্লাহর আইন, ওরা বলবে না আল্লাহর আইন চলবে না, আমাদের আইন মানতে হবে। আর আপনি যদি ওটা মেনে নেন, তাহলে আপনি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মেনে নিয়েছেন। আপনি আল্লাহর গোলাম না, মানুষের গোলাম। কার গোলাম? এখন আল্লাহর এই আইন আপনি মানছেন কয়দিন? বলেন না, কয়দিন মানছেন? একদিনও তো আল্লাহর এই আইনটা মানতে পারেন নাই। স্বাধীনতার 50 বছর বাংলাদেশে পার হয়ে গেল, একদিনও কি একজন চোরের হাত কাটা গেছে? একদিনও তো কাটা পড়লো না। আপনি আল্লাহর গোলাম হলেন কেমনে? এখন বলবেন হুজুর, দেশ তো আর আমরা চালাই না, দেশ চালায় সরকার। দেশ চালায় সরকার, আইন বানাইছে সরকার, ব্রিটিশ আইন দিয়ে দেশ চালায়, তাতে আমাদের কি আসে যায়? আমরা তো আর আইন বানাইও না, দেশ চালাইও না। দেশ চালায় সরকারে, আইন বানায় সরকারেরা, তারা পরিচালনা করে। আমাদের কি? আমরা তো এই সমস্ত আইন মানতেও পারি না, যেহেতু এখানে বাধা বিপত্তি আছে, ঠিক কিনা? বাইরে আমার এখন সরকার গঠন করছে কারা? শয়তানে না আমরা? কারা করছেন? সরকার গঠন তো আপনারাই করছেন, সরকার এই ক্ষমতায় তো আপনারাই আনছেন, ঠিক কিনা? এখন এই জন্যই তো আপনাকে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করা লাগবে যে আপনি কেমন সরকার গঠন করেছেন। যে সরকার আল্লাহর আইন মানে না এবং জাতিকেও মানতে দেয় না, ওই সরকারকেও কখনো মানা যাবে না। এই কথাটাতে বলেছিলেন ওই যে একজন ছোট একজন হুজুর আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সে একবার বলেছিল যে কিসের প্রধানমন্ত্রী আমি মানি না? যে প্রধানমন্ত্রী আল্লাহর আইন মানে না, সেই প্রধানমন্ত্রী আমি মানি না। যে রাষ্ট্রপতি আল্লাহর আইন মানে না, সেই রাষ্ট্রপতি আমি মানি না। উনি তো সঠিক কথাই বলেছেন, কারণ উনি তো ইবাদতের সংখ্যাটা বুঝেছেন। উনি তো ইবাদতের সংখ্যাটা বুঝেছেন যে আল্লাহর আইন মানে না, আমি তার আইন কিভাবে মানবো? এটাই তো ইবাদতের সংখ্যা। আর আমরা যারা ইবাদতের সংখ্যা বুঝি না, আমরা কই হ্যাঁ এদের এত বড় সাহস, এতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কইছে, তার কত বড় সাহস। আরে মিয়া, হেই বেটার সাহস আছে বিদায় তো বলেছে, হেই বেটা ইবাদতের সংখ্যা বুঝার কারণেই তো বলেছেন যে আল্লাহর আইন মানবে, আমিও তার আইন মানবো। যে রাসূলের আইন মানবো, আমিও তার আইন মানবো। এটাই তো ইবাদতের সংজ্ঞা। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত। এটা আপনাকে বলছে কে? জীবনের সব জায়গায় গোলামি করার নাম ইবাদত। এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে নামাজ রোজা করবেন, হজ যাকাত করবেন, ঠিক আছে, কিন্তু ইসলামে আরো আইন আছে না নাই? আছে কি না? এখন সেই জায়গায় যদি আপনি আপনার আল্লাহর গোলামি করতে না পারেন, তো আপনি জান্নাতে যাবেন কেমনে? আপনি জান্নাতে যাবেন কেমনে? এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত হক ওলামায়ে কেরাম ইবাদতের সংজ্ঞা বুঝেছে, ওরা পৃথিবীর কাউকে ভয় করে না, ভয় করে কথাও তারা বলে না, কারণ ওদের টার্গেট আল্লাহর জান্নাত। দুনিয়ার কাউকে ওরা পরোয়া করে না। ওদের টার্গেট কি? আল্লাহর জান্নাত।
দুনিয়া থেকে আমাকে ভালোবাসছে কি বাসছে নাই তাতে আমার কিচ্ছু আসা যায় না। কেউ আমাকে পদে রাখলো কি রাখলো না তাতে আমার কিচ্ছু আসা যায় না। চাকরি থাকবে কি থাকবে না এতে আমার কিচ্ছু আসা যায় না। আল্লাহর আইন যেখানে আমি সেখানে, আল্লাহ রাসূলের সুন্নত যেখানে আমিও সেখানে। আল্লাহর আইন নাই যেখানে আমিও নাই সেখানে, আল্লাহ রাসূলের সুন্নত নাই যেখানে আমিও না সেখানে। এটার নামই হলো ইবাদত। এটার নাম কি? এখন আপনি এইরকম করে ইবাদত মানছেন কয়দিন? বলেন না, কয়দিন মানছেন? তা আপনি আল্লাহর গোলাম হইলেন কেমনে? আপনি ইবাদতকারী বান্দা হইলেন কেমনে? এখন ভাইয়েরা আবার, যদি আপনি আল্লাহর ইবাদতকারী বান্দা না হন তাহলে আপনি আপনার জীবনে অনেক বড় সমস্যা আছে, অনেক বড় সমস্যা আছে। আপনি ভালো করে বুঝেন। আপনি দেশের ভিতরে বসবাস করেন, দেশের কিছু নির্দিষ্ট আইন আছে না নাই? আইন আছে কিনা? আপনি যদি দেশের আইন অমান্য করেন, সামাজিক অপরাধ করেন, দেশ আপনার বিরুদ্ধে কি করবে? মামলা করবে। কি করবে? দেশ বিরোধী কোনো কাজ যদি আপনি করেন তাহলে সরকার আপনার বিরুদ্ধে, হাইকোর্ট আপনার বিরুদ্ধে রুল জারি করবে, হাইকোর্ট আপনার বিরুদ্ধে মামলা দিবে। আর যখন আপনার বিরুদ্ধে মামলা হবে তখন ফেরেশতারা, তখন পুলিশেরা কিন্তু আপনাকে খুঁজবে। খুঁজবে কি খুঁজবে না? আপনি যখন সামাজিক অপরাধ করেন আর যখন থানায় আপনার বিরুদ্ধে মামলা হয়, তখন ওয়ারেন্ট যখন জারি হয় তখন পুলিশ আপনাকে বাড়ির কোনায় কোনায় খুঁজে, বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করে, ঠিক কিনা? যখন খুঁজে আপনাকে পায় পাওয়ার সাথে আগে কিছু মার দেয়, দেয় কি দেয় না? আগে সাইজ করে না? আগে কতক্ষণ সাইজ করে, এরপরে রিমান্ডে নেয়। 10 দিন, 15 দিন, 20 দিন রিমান্ডে থাকে। এরপরে 20 বছর, 30 বছর জেল হয়ে যায়। কারো কারো আবার আজীবন, কারো আবার ফাঁসির দণ্ড হয়ে যায়, ঠিক কিনা? এখন দেশের আইন যদি অমান্য করেন, সামাজিক অপরাধ করার পরে যদি দেশের আইন অবাধ্য করার পরে যদি আপনার এই অবস্থা হয়, তাহলে যে আল্লাহ, পৃথিবীর সকল আইনটা তার মালিক হলো আল্লাহ। সব কিছুর মালিককে আল্লাহ। আল্লাহুল খালকু আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করেছেন আল্লাহ, আইন চলবে আল্লাহর। সেই আল্লাহর আইন যদি আপনি না মানেন, সে আল্লাহর আইন যদি অমান্য করেন, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। যে সমস্ত বান্দারা আল্লাহর গোলামি থেকে বের হয়ে যায়, যে সমস্ত বান্দারা আল্লাহর আইন মানতে অস্বীকার করে, আল্লাহর অবাধ্য যারা হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এ আমার গোলামির জীবন থেকে বের হয়ে গিয়েছে, এ আমার আইন মানে না, এ আমার ইবাদত করে না। একে তোমরা, এর একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে ওরে আস্তে করে তোমরা ধরে ফেলবা। কি করবা? জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিয়ে দেয় যে আমার গোলামির জীবন থেকে বের হয়ে গেছে আর আমার ইবাদত করে না, একে তোমরা ধরো। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আর ধরার সময় জানা টানা ভাবে ধরবা না। ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের জাহান্নামের ভিতর থেকে বড় বড় শিকলগুলা তোমরা নিবা এবং লোহার ডান্ডা বেড়িগুলা, আগুনের লোহার ডান্ডা বেড়িগুলা তোমরা নিয়ে যাবা। ও যখন আস্তে করে গল্লির মাথায় উঠবে, আস্তে করে খপ করে ধরবে, খপ করে ধরে তারপরে ইয়াদরিবুনা, তাকে পিটানো শুরু করবা। ওই যে পুলিশ চোর দললে যেরকম আগে পিটানো শুরু করে, কি করে? আগে পিটানো শুরু করে। আল্লাহ কয় যারা আমার ইবাদত করে না ওদেরকে খপ করে ধরবা, ইয়াদরিবুনা উজুহাহুম, আর এদেরকে ধরেই তোমরা ওদের চেহারার ভিতরে পিটানো শুরু করবা। কিসের ভিতরে? চেহারার ভিতরে লোহার আগুন দিয়ে, লোহার ডান্ডা দিয়ে পিটানো শুরু করবা। ওয়াদবারহুম, শুধু চেহারার ভিতরে না, এদের ফিটেও তোমরা পিটাইবা। কিসে? এদের পিঠেও তোমরা পিটাইবা। পিটাইতে পিটাইতে এখানে 7 তবক জমিনের নিচে একটা জায়গা আছে, সিজ্জিল্লিন নামক, ওই জায়গা পর্যন্ত তাকে পুঁতে ফেলবা। আপনি তো মনে করেন যে হ্যাঁ চা খাইতেছে, হঠাৎ করে পরি শেষ, কিন্তু হেতারা যে ফেরেশতারা পিটাইতে পিটাইতে মাটির তলে গাড়ি আলাইছে, সেটা তারা আপনারা বোঝেন। যারা পাপিষ্ঠ বান্দা আছেন হিসাব মিলান, যারা আল্লাহর আইন মানেন না, অন্যকে মানতে দেন না, যারা আল্লাহর আইনের অবাধ্য, যারা আল্লাহর আইন অস্বীকার করে বসে আছেন, যারা এখন পর্যন্ত ইবাদতকারী বান্দা হতে পারেন নাই, তাদের বিরুদ্ধে আল্লাহ ওয়ারেন্ট জারি করেছে যে যারা আমার ইবাদত করে না, যারা আমার আইন মানে না এবং মানুষদেরকে মানতেও দেয় না, তাদেরকে ফেরেশতারা আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়েকা, এদের যখন ওফাত শেষ সময় চলে আসবে তখন এদেরকে তোমরা খফ করে ধরবা। এরপরে
ইয়াদরিবুনা উজুহাকুম ওয়া আদবারাহুম, এদের মুখের ভিতরে ফিটাইবা আর পিঠে ফিটাইয়া এদেরকে 7 তবক মাটির নিচে তোমরা পুঁতে ফেলবা। আপনি তো এটা জানা যাবে ব্যস্ত কি লইয়া, যারা খোদাদ্রোহী, যারা আল্লাহর আইন মানে না এবং মানুষদেরকে মানতেও দেয় না, যারা পাপিষ্ট, তারা মারা গেল তো আপনি জানা যাবে ব্যস্ত, অথচ তারা তো ফিটাইতে ফিটাইতে কইলে গেছে, মাটির তলা আগেই গেড়ে গেছে এটারে, আপনি তো জানাজা করবেন কি দরকার? পাপিষ্টর জানাজা কি দরকার আপনি বলেন না? যারা আল্লাহর আইন মানে না, মানুষদেরকে মানতে দেয় না, কি প্রয়োজন? সে তো আগেই জাহান্নামী, আগেই কি জাহান্নামে তো সে আগেই চলে গেছে। এই জন্য ইবাদতকারী বান্দা যদি আপনি হতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইবাদতকারী বান্দা হতে হবে। কি হতে হবে? ইবাদতকারী বান্দা হতে হবে। আর ইবাদত কাকে বলে? নামাজ রোজা বলেন, বলেন নামাজ রোজা, হজ যাকাত না, এগুলা ইবাদত না। নামাজ আল্লাহর আইন, রোজা আল্লাহর আইন, হজ আল্লাহর আইন, যাকাত আল্লাহর আইন, আরো আনুষঙ্গিক প্রায় 500 আইন আছে। এই 500 আইন মানার নাম ইবাদত। 500 আইন মানার নাম। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যা নাযিল করেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়ে গিয়েছেন সবকিছু আইন, সবকিছু কি? আর এই প্রত্যেক আইন যে মানবে সে হবে ইবাদতকারী বান্দা, সে হবে কি ইবাদতকারী বান্দা। আপনারা নামাজ ইবাদত এটা বলছেন, আপনি নামাজ ইবাদত মনে করার কারণে তো নামাজও পড়েন, আবার সুদও টাকা লাগান, নামাজও পড়েন আবার দুর্নীতিও করেন, নামাজ পড়েন আবার ঘুষও খান, নামাজ পড়েন মানুষের হক নষ্ট করেন, নামাজ পড়েন আবার 2 নম্বরই ব্যবসা করেন, নামাজ পড়েন আবার মানুষের সাথে জুলুমও করেন। এই নামাজকে ইবাদত মনে করার কারণে তো আপনার এটা হয়েছে। কিন্তু আপনি যদি মনে করতেন যে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা আল্লাহর আইন, পরের হক নষ্ট করা যাবে না, এটা আল্লাহর আইন, সুদ খাওয়া যাবে না, এটা আল্লাহর আইন, ঘুষ খাওয়া যাবে না, এটা আল্লাহর আইন, মানুষের প্রতি জুলুম করা যাবে না, এটা আল্লাহর আইন, তবে তো আপনি ইবাদতটা শিখতেন। এটার নামে তো ইবাদত। কিন্তু আপনি আল্লাহর আইনগুলাকে ইবাদত মনে না করে নামাজ রোজাকে ইবাদত মনে করেছেন। এজন্য আল্লাহ আপনাকে দিয়ে যেরকম নামাজ পড়া সহজ, আপনার দিয়ে যেরকম নামাজ পড়া সহজ, আপনাকে দিয়ে দুর্নীতি 2 নম্বরই করা তেমন সহজ। এখানে তো এগুলো আপনাদের কাছে সহজ হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন অবাশশিরিল মুমিনিন, আপনি নবী জান্নাতের সুসংবাদ দেন ওই সমস্ত বান্দাদেরকে যাদের ভিতরে 9টি গুণ থাকবে, 9টি গুণের অধিকারীরা যারা থাকবে তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার ভিতরে 1 নাম্বার হলো আত-তাইবুন, তাওবাকারী বান্দা, 2 নম্বরে আবিদুন, ইবাদতকারী বান্দা, 3 নম্বরে হামিদুন, প্রশংসাকারী বান্দা, সাইয়্যুন, রাকিউন, সাজিদুন, আমিরুন বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এখানে 9টা আছে। কয়টা? 9টা। আজকে আমরা বলছি 2টা। গতকালকে একটা বলছি না, গত জুমায়? তাওবাকারী বান্দা। কি কারী? তাওবাকারী বান্দা। আর আজকে বলছি ইবাদতকারী বান্দা। তার মানে ইবাদত কি আমরা বুঝছি তো ভাই? বুঝা গেছে? ইবাদত নামাজ রোজা না, ইবাদত নামাজ রোজা না। যেই দিন আপনার উপরে শরীয়তের হুকুম কায়েম হয়েছে ওই দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বিধানে, প্রত্যেকটি ক্ষেত্রে সব সময় আল্লাহ এবং তার রাসূলের অনুগত করার নাম ইবাদত। তার ভিতরে নামাজ রোজা এগুলা আইন, এগুলা কি আল্লাহর আইন, এগুলা বিধান।